সুশীলা হরিদাসের জন্য অপেক্ষা করছিলেন। হরিদাসকে কোলে নিয়ে কোলে বসিয়ে নিজ হস্তে খাইয়ে দিলেন। নিজ হস্তে হরিদাসকে খাইয়ে দিলেন, দিয়ে মা আমার হরিদাসকে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আদরের ছেলে তো মুখের কাছে মুখ রেখে মা আমার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পর অন্তঃপুরে প্রবেশ করে দেখছে সুশীলা হরিদাসকে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়েছে। হরিদাসকে যখন ঘুমিয়ে পড়লেন, মহারাজ শিব চিৎকার করে ডাকছে, সুশীলা! ওরে হতভাগিনী, কাকে তুই এমন করে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে রয়েছিস? এই যার 2-1 দিন পর তোকে আমাকে সবাইকে ত্যাগ করে আমাদের সকলে মায়া মমতা ত্যাগ করে একা অজানা আলোর দেশে চলে যাবে। মহারাজ সুবোধ যখন সুশীলাকে ডাকলেন, মহারাজ সুবোধের কণ্ঠস্বরে সুশীলার নিদ্রা ভঙ্গ হয়ে গেল। সুশীলা উঠে দেখছে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সুশীলা ছুটে গিয়ে স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরেছে। স্বামী, বলো না তুমি এমন করে কাঁদছো কেন? বলো না তুমি এমন করে কাঁদছো কেন? সুশীলা, আমি যদি তোমাকে সত্যি কথা বলি, তুমি সহ্য করতে পারবে তো? শোনো সুশীলা, এতদিন যে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রেখেছিলাম, আজ আমি তোমাকে সেই সত্য কথাটি বলবো। সুশীলা গো, আমরা যে হর পার্বতীর কৃপায় হরিদাসকে কোলে পেয়েছিলাম, কিন্তু ভোলানাথ আমায় গোপনে ডেকে নিয়ে গিয়ে বলেছিল, যেদিন আমার হরিদাসের 10 বছর পূর্ণ হবে, সেদিনে বেলা দীপ প্রহরে বিনা মেঘে বজ্রাঘাতে তার মৃত্যু হবে না। বলো না স্বামী গো, এমন বলো না, অমন কথা বলো 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 বলো। স্বামী, বলো না স্বামী, এমন কথা বলো না। হচ্ছে আমার একমাত্র নয়নের মনে হরিদাস ছাড়া আমার কেউ নাই। না না, ওই হরিদাস আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ওরে হরিদাস, তুই আমাকে ছেড়ে চলে যাস না রে হরিদাস। তুই আমাকে ছেড়ে চলে যাস না। এই কথা বলিতে বলিতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলে মা সুশীলার কণ্ঠস্বরে হরিদাসের নেত্র ভঙ্গ হয়ে গেল। হরিদাসকে দেখছে পিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মা আমার অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। পিতার কাছে গিয়ে বলছে, পিতা গো, বলো না তুমি এমন করে কাঁদছো কেন? বলো না মা আমার এমন করে ধুলাতে পড়ে আছে কেন? হরিদাস, আজ আমিও তোকে সেই সত্য কথাটি বলবো। শোন হরিদাস, আমরা যে হরগৌরীর কৃপাতে তোকে কোলে পেয়েছিলাম, কিন্তু শঙ্কর আমাকে গোপনে ডেকে নিয়ে গিয়ে বলেছিল, যেদিন তোর 10 বছরে পূর্ণ হবে, সেদিনে বেলা দীপ প্রহরে বিনা মেঘে বজ্রাঘাতে তোর মৃত্যু হবে। হরিদাস, বাকি রয়েছে মাত্র 6 মাস। ও, সেই জন্য তুমি এমন করে কাঁদছো? ও পিতা, সেই জন্য বুঝি মায়া আমার এমন করে ধুলাতে পড়ে আছে? কেঁদো না পিতা, কেঁদো না, আমার জন্য তোমরা কেঁদো না। তোমরা তো সকলেই জানো
এভাবে কেউ কারোরে নয়। কি গো মায়েরা, এভাবে কেউ কারোর হাত হয়? একা এসেছি, একাকে যেতে হবে। পিতাকে বিষয় ভৈব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাকে না কেন, কেহ কাউকে রক্ষা করিতে পারে না। সময় হলে সবাইকে চলে যেতে হবে। ও পিতা, এভাবে কে কারে পিতা, কে কারে মাতা, এভাবে যে কেউ করবে নয়। পিতা গো, কে বা কর পিতা মাতা, ও পিতা কে বা বন্ধু ভাই, কে বা কারো পিতা মাতা, কে বা বন্ধু মরিলে শাম বন্ধ দেখো, ও মায়েরা, এভাবে কেউ কারো না। কে বা কারে পিতা মাতা, কে বা বন্ধু ভাই, মরিলে সম্বন্ধ দেখো কারোর সনে না। আর মরিলে মন তো দেখা কারো সনে না। এসেছি একা যাব একা, এসেছি একা যাব একা, আমরা এসেছি একা যাব একা, আমরা এসেছি একা যাব একা, আমাদের সঙ্গের সাথে কেউ হবে না। এসেছি একা যাব একা, আমাদের সঙ্গের সাথে কেউ হবে না। আমরা এসেছি একা যাব একা, ওই না সঙ্গের সাথে কেউ হবে না। এসেছি একা যাব একা, ওই সঙ্গের সাথে কেউ হবে না। এসেছি একা যাব একা, সঙ্গের সাথে কেউ হৃদয় এসেছি একা যাব সঙ্গের সাথী কেউ হবে না, এসেছি একা যাব এসেছি একা যাব একা। ও পিতা, এভাবে যে কেউ কারণে নয়, একা এসেছি একাকেই চলে যেতে হবে। পিতাকে এই কথা বলে ধীরে ধীরে মায়ের কাছে গেলেন। ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে মাকে ডাকছে, মা, ও মা, তুমি আমার জন্য কাঁদছো মা, তুমি আমার জন্য কাঁদছো, কেঁদো না, তুমি আমার জন্য কেঁদো না। মা গো, তোমরা তো সকলেই জানো এই পৃথিবীতে কেউ কারণে নয়। এই পৃথিবীতে জন্মালে একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। আমার জন্য তুমি কেঁদো না। কার জন্য কাঁদছো? কার জন্য তুমি আমার করে কাঁদছো? কেঁদো না মা, তুমি আমার জন্য কেঁদো না। মা গো, এভাবে এভাবে কেউ তো কারোর নয় রে মন।
কারণ এমন কেউ তো কারণ এভাবে কেউ তো কারণ এভাবে কেউ তো কারোর না। কেউ তো কারোর নয় রে মন, কেউ তো কারোর নয়। কেউ তো কারণ এমন কেউ তো কারণ কার লাগে তো পাগল তাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে অবুঝ ওরে মোহন কেউ তো কারণ রে মন কেউ তো কারণ মন কেউ তো কারণ রে মন কেউ তো কারণ এমনি ভাবে হরিদাস মাকে বললেন, মাকে প্রণাম করছে, মা গো মা, তুমি আমার জন্য কেঁদো না, তুমি আমার জন্য কেঁদো না মা গো। আমি যখন মাত্র 3 মাস বাঁচবো, দাও না মা, আমাকে তুমি নবীন বৈষ্ণব সাজে সাজিয়ে দাও। এই বৈষ্ণব সাজে সেজে আমি নানা তীর্থে তীর্থে পর্যটন করব আর হরি নাম গাইব। হরিদাসের কথা শ্রবণ করে মা চৈতন্যকে হরিদাসকে নবীন বৈষ্ণব সাজে সাজিয়ে দিলেন। কেমন ভাবে গো, মদিল অঙ্গে নামা বলি ও তার স্কন্ধে ভিক্ষার ঝুলি। জয় রাধে জয় রাধে। মদিল অঙ্গে নামা বলে স্কন্ধে ভিক্ষার ঝুলি, দণ্ড কহ মণ্ডল নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি কুমণ্ডল তুলসীর মালা সবই আছে গলা, তুলসীর মালা সপি আছি গলায়, তুলসীর মালা সবই আছে গলায়, তুলসীর মালা সবই আছে গলায়, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই না তুলসীর মালা সবই আছে গলে, তুলসীর মালা সবই আছে গলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, ও যে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, যে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে, সদাই কৃষ্ণ
কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া অন্য জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া অন্য জানে সদাই কৃষ্ণ ছাড়া অন্য জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া অন্য জানে না ও যে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া অন্য জানে না ও যে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ ছাড়া জানে না সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বাবা হরিদাসকে যখন নবীন বৈষ্ণব সাজিয়ে দিলেন হরিদাস পিতামাতাকে প্রণাম করছে হরিদাস প্রথমে পিতাকে প্রণাম করলেন দাদা মাইক ভ্যান একটু মাইকটাকে ঠিক করুন একটু মাইকটাকে বাড়িয়ে দিন দাদা মাইক ভ্যান একটু মাইকটাকে বাড়ানো সব কটা কমে গিয়েছে পূজা হয়ে গিয়েছে মাইক ভ্যানটা মাইকটা একটু বাড়িয়ে দিন হরিদাস রাধেশ্যাম হরিদাস কি করলেন প্রথমে পিতাকে প্রণাম করলেন পিতাকে যখন প্রণাম করেছে মহারাজ শুভ হরিদাসকে আশীর্বাদ করছে হরিদাস রে আমি তোকে আশীর্বাদ করলাম আমি তোকে আশীর্বাদ করছি কৃষ্ণ ভক্তের কোনদিন অকাল মৃত্যু হবে না হবে না হবে না পিতাকে প্রণাম করে যখন মাকে প্রণাম করতে গেলেন মা সুশীলা হরিদাসকে বক্ষে জড়িয়ে ধরলেন হরিদাস ওরে হরিদাস রে আমি যদি তোর মা হয়ে থাকি আমি তোকে আশীর্বাদ করলাম আমি যদি তোর মা হয়ে থাকি 10 মাস 10 দিন যদি গর্ভে ধারণ করে থাকি বুকে রক্ত দিয়ে যদি তোকে মানুষ করে থাকি নারায়ণ বলে কেউ যদি থাকে এই মাতৃ বাক্য যদি সত্য হয় আজ আমি তোকে আশীর্বাদ করছি এই 10 বছর হইতে তোর পরমায়ু যেন লক্ষ বৎসর হয় মায়া আমার হরিদাসকে আশীর্বাদ করলেন হরিদাস পিতামাতাকে আশীর্বাদ পিতামাতাকে প্রণাম করি পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে চলেছে হরিনাম গাইতে গাইতে চলেছে কেমন ভাবে কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ নামে
কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা নাহি জানি না জানি ভজন তোমার না জানি সাধন কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ না জানি সাধন তোমার না জানি ভজন কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ না জানি ভজন তোমার না জানি সাধন কি ফুলে পুজিব বলো ওরা না চরণ না জানি ভজন তোমার না জানি সাধন কি ফুলে পুজিব বলো ওরা আচরণ কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় এ জগতের পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় এ জগতের পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় এ জগতের পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় এ জগতের পালন কর্তা তুমি দয়াময় কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানি
ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাহি জানে কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাহি জানে। হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। ওমা হরিদাস পিতামাতাকে ত্যাগ করে পিতামাতার কাছ থেকে বিদায় নিয়ে হরিদাস কি করলেন গো? হরিদাস ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে হরিদাস উপস্থিত হলেন কোথায়? মহাতীর্থ গয়া, মহাতীর্থ বারাণসী। বারাণসী উপস্থিত হয়ে নারায়ণ মন্দিরে প্রবেশ করে নারায়ণকে জানাচ্ছে, প্রভু আমার পরমায়ুর ইচ্ছে মাত্র আর 1 মাস, আমার যে 1 মাস পরে বেলা দ্বীপ প্রহরে বর্ষা করতে আমার মৃত্যু হবে। প্রভু তুমি আমায় আশীর্বাদ করো। হরিদাস নারায়ণকে প্রণাম করছে। কেমন ভাবে নারায়ণকে ডাকছে, প্রভু কোথায় বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ মুরলীধারী তুমি জাগো জাগো তুমি জাগো। কোথায় বিপদ ভঞ্জন ত্রিলোক তারণ মুরলীধারী তুমি জাগো জাগো তুমি কোথায় বিপদ ভঞ্জন তিলক তারণ মুরারিধারী তুমি জাগো জাগো তুমি জাগো। জাগো জাগো নারায়ণ 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 জাগো
পদ্ম কর পদ্ম দিয়ে প্রণাম করে নারায়ণের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে। উপস্থিত হলেন কোথায়? মা অন্নপূর্ণার মন্দিরে। মা অন্নপূর্ণাকে বললেন, মা গো, মা আমার এই পরমাই রয়েছে 1 মাস। এই 1 মাস পর বেলা 2 পরে বজ্রাঘাত দিয়ে আমার মৃত্যু হবে। কিন্তু মা গো, আমি যে 1 মাস প্রাণে বেঁচে থাকবো, কেমন করে থাকবো মা? এই অসহ্য ক্ষুধার জ্বালা যে আর আমি সহ্য করতে পারছি না মা। তুই তো মা অন্নপূর্ণা, দে না মা, আমায় কিছু খেতে দে। ও মা, ভক্ত হরিদাসের কাতর কান্না আর সহ্য করিতে পারলেন না, তাই 1 মাসের মতো ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে দিলেন। হরিদাস আবার নামা গাইতে গাইতে চলেছে। হরিদাস উপস্থিত হলেন কোথায়? গুজরাটের সোমনাথ মন্দিরে। সেই সোমনাথ মন্দিরের পাশ থেকে সরস্বতী নদী বয়ে গিয়েছে। হরিদাসে সেই ছোট ছোট পা দুটি সরস্বতী নদীর জলে দলাচ্ছে, বলছে, দেখা দাও হে ব্যথারি নারায়ণ, একবারে তুমি দেখা দাও। হরিদাস আকুল প্রাণে নারায়ণীকে ডাকছে, কেমন ভাবে? হরিমন মাজায়ে লুকালে কোথায়, হরি মনে মোজায় লুকালে কোথায়, হরিমন মাজায়ে লুকালে কোথায়, হরি মনে মোজায় লুকালে কোথায়, আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবি একা দাও হে দেখা, আমি ভবে একা দাও হে দেখা, আমি ভবি একা দাও হে দেখা, প্রাণ সখা রাখবার, হরি মন মোজাইয়া লুকালে কোথায়, হরি মন মোজাইয়া লুকালে কোথায়, হরি মন মন মোজায়ে লুকালে কোথায়, দেখা দাও ওই ব্যথারি নারায়ণ, একবার তুমি দেখা দাও প্রভু, একবার আমায় কৃপা করে দেখা দাও। হরিদাস সেই সরস্বতী নদীর জলে পা দোলাচ্ছে আর ভগবানকে ডাকছে। ঠিক সেই সময় আমায়েরা নৌকা যোগে নৌকায় করে ওই নদী দিয়ে নৌকায় করে 2 মুনি আসছিলেন গো, ত্রিজটা আর অঙ্গিরা। ত্রিজটা হরিদাসকে দেখা পেয়ে অঙ্গিরাকে বলছে, অঙ্গিরা দেখ দেখ কি সুন্দর একটি বালক, দেখ না ওই যে ওই তো বসে আছে সরস্বতী নদীর তীরে, ছোট ছোট পা দুটি দোলা, সরস্বতী নদীর তীরে বসে হরিনাম করছে। মাঝি ভাইকে ডেকে বলছে, মাঝি ভাই তুমি আমাদের ওই বালকটির কাছে পৌঁছে দাও। ত্রিজটা অঙ্গিরাকে হরিদাসের কাছাকাছি পৌঁছে দিলেন। হরিদাসের কাছাকাছি গিয়ে ত্রিজটা জিজ্ঞাসা করছে, বালক এই বালক, এই বালক শোন শোন, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তোমায় বলছি।
আচ্ছা বলো তোমার নাম কি গো? আমার নাম হরিদাস। বাহ, সুন্দর নাম তো। আচ্ছা হরিদাস, তোমার কি পিতামাতা কেউ নাই? এই অল্প বয়সে সর্বত্যাগী বর্ষণে পড়ে এই সরস্বতী নদীর তীরে বসে হরিনাম করছো কেন? মনিবর, আমার পিতামাতা সবই আছে। আমার পিতা হলো অবন্তীর রাজা, নাম হলো মহারাজ শুভ। তুমি রাজার ছেলে হয়ে এই অল্প বয়সে সর্বত্যাগী বর্ষণে পড়ে এই সরস্বতী নদীর তীরে বসে হরিনাম করছো কেন? মায়েরা, যারা খেতে পায় না, গরিব হয়, তারা নয় হরিনাম করতে পারে, সর্বত্যাগী বর্ষণ করে চলে যেতে পারে। রাজার ছেলে মনিবর, আমার পিতা আমায় বলেছিল, আমার পিতা মাতা আমায় হরগরি পাতে কোলে পেয়েছিল, কিন্তু শঙ্কর আমার পিতাকে গোপনে ডেকে নিয়ে গিয়ে বলেছে, যেদিন আমার 10 বছর পূর্ণ হবে সেদিন বেলা দ্বীপ্রহরে বিনা মেঘে বজ্রাঘাতে আমার মৃত্যু হবে। শোনো হরিদাস, এই হরিবাসনে এই সরস্বতী নদীর তীরে বসে করবে তুমি। সরস্বতী নদীর তীরে হরিবাসন নির্মাণ করে তুমি হরিবাসন নির্মাণ করবে। হরিবাসন নির্মাণ করবে, সেই হরিবাসনের মধ্যে কীর্তন করবে। দেখি তোমার হরিবাসনের মধ্যে নাম গাইতে গাইতে কেমন ভাবে তোমার মৃত্যু হয়। হরিদাস, শোনো হরিদাস, আজ আমি তোমার কর্ণমূলে গুরু মন্ত্র দীক্ষিত করব। মনিবর, এই হরিবাসন নির্মাণ করতে গেলে তো বহু অর্থের প্রয়োজন। আমার কাছে তো কিছু অর্থ নেই। কেন হরিদাস? তুমি এই যে মন্দির আছে, এই মন্দিরের চারিপাশে তুমি ভিক্ষা করবে, দেখবে তোমার সবাই তোমার সাহায্য করবে হরিবাসন নির্মাণ করবার জন্য। ও মায়েরা, তাই হরিদাস কি করছে গো? হরিদাস সেই মন্দিরের চারিপাশে ভিক্ষা করতে লাগলে। কেমন ভাবে? আমায় ভিক্ষা দাও না গো, 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 আমায় ভিক্ষা দাও না গো। আমি হরিবাসন নির্মাণ করিব, আমি হরিবাসন নির্মাণ করিব, ভিক্ষা দাও না গো, আমায় 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 ভিক্ষা দাও না গো, আমি হরিবাসন নির্মাণ করিব, আমি হরিবাসন নির্মাণ করিব, আমায় ভিক্ষা দাও না গো, আমায় ভিক্ষা না গো, তোমরা ভিক্ষা দাও না গো, আমায় আমায় ভিক্ষা দাও না গো, 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 আমি হরিবাসন নির্মাণ করিব,
বাসর নির্মাণ করিব আমার ভিক্ষা দাও না গো আমার ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো তোমরা আছো নগরবাসী যত আমায় ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো আমায় ভিক্ষা দাও না গো তোমরা যত নগরবাসী আছো আমায় ভিক্ষা দাও না গো 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 তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। ও হে নগরবাসী, আমি যে এই ভিক্ষা দিয়ে আমি যে হরিবাস্য নির্মাণ করব, আমি যেমন ভগবানের সেবা দেব, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। হরিদাস চারিদিকে ভিক্ষা করছে। হরিদাস মন্দিরের চারিপাশে ভিক্ষা করছে, চারিদিকে ভিক্ষা করে মন্দিরের চারিপাশে ভিক্ষা করে হরিদাস যা ভিক্ষা পেয়েছিল ত্রিজটার কাছে ত্রিজটাকে এনে বলছে, গুরুদেব গুরুদেব এই নিন গুরুদেব, আমি যা ভিক্ষা পেয়েছি আপনি নিন। গুরুদেবকে সমস্ত ভিক্ষা যা পেয়েছিলেন দিয়ে দিলেন। দেবার পর ত্রিজটা বলছে, হরিদাস তুমি যা ভিক্ষা এনেছ ইহাতে তোমার হরিবাস্য নির্মাণ হবে না। গুরুদেব তাহলে কি আমি হরিবাস্য নির্মাণ করিতে পারবো না? তাহলে কি আমি হরিবাস্য নির্মাণ করিতে পারবো না? না হরিদাস, একটা উপায় আছে। হরিদাস তুমি না বললে তোমার পিতা অবন্তীর রাজা, তুমি না বললে তোমার পিতা অবন্তীর রাজা, আমি অঙ্গিরাকে পাঠিয়ে তোমার পিতার কাছ থেকে অর্থ আনায়ন করব। শোনো হরিদাস, আমি তোমার পিতার কাছ থেকে অর্থ আনায়ন করব। ত্রিজটাকে পাঠিয়ে দিলেন, অর্থ আনায়ন করতে পাঠিয়ে দিলেন মহারাজের কাছে। হরিদাসকে বলছে, হরিদাস তুমি সরস্বতী নদীর থেকে স্নান করে এসো, তোমার কর্ণমূলে গুরুমন্ত্র দীক্ষিত করব। হরিদাসের কর্ণমূলে গুরুমন্ত্র দীক্ষিত করলেন। গুরুদেব বললেন, হরিদাস জিজ্ঞাসা করছে, গুরুদেব এই হরিবাস্য নির্মাণ করিতে গেলে কি কি প্রয়োজন? মায়েরা এইবার একটু মন দিয়ে শুনবেন। জয় রাধা। আর কোনো গল্প নয়, এবার একটু মন দিয়ে শুনবেন। এই হরিবাস্য নির্মাণ করিতে গেলে কি কি লাগবে? এই হরিবাস্য নির্মাণ করিতে লাগে, প্রথমে লাগে কলা। কলা কেন? হ্যাঁ গুরুদেব, আমি তো শুনেছি যে কোনো ব্রাহ্মণ ফর্দ লেখার আগে সর্বপ্রথম লেখে সিদ্ধি, সর্বকার্য সিদ্ধ হওয়ার জন্য। আর আপনি বলছেন কলা। গুরুদেব শোনো হরিদাস, তুমি প্রথমে কলা রোপণ করো। অমায়রা কলার ভালো নাম কি গো? হ্যাঁ আরেকটা আছে কদলী। কলার ভালো নাম কদলী। করতে কাম, দত্তে দমন করা, আর লিয়তে লীলা অধিকারী হওয়া।
ষড়রূপের মধ্যে শ্রেষ্ঠকে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য ষড়রূপ। এই ষড়রূপের মধ্যে শ্রেষ্ঠকে শ্রেষ্ঠ হলো কাম। এই কামকে দমন করে যে লীলার মধ্যে প্রবেশ করিতে পেরেছে সেই হলো শ্রেষ্ঠ লীলার অধিকারী। আর কি প্রয়োজন? শোন হরিদাস, এইবার লাগবে চারতাল কাদা। চারতাল কাদা নিয়ে কি হবে? ও গুরুদেব, সেই যখন আমার পিতার কাছ থেকে অর্থ আনতে গিয়েছে, আমি চারতাল কাদা দেব কেন? আমি চারতাল সোনা দেব। কি গো মায়েরা, সেই যখন আমার পিতার কাছ থেকে অর্থ আনবে, আমার পিতা তো রাজা, আমি চারতাল সোনা দেব, আমি কাদা দেব না। শোনো হরিদাস, চারতাল কাদাই লাগবে। এই চারতাল কাদা হলো চারিটি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। গুরুদেব, আর কি প্রয়োজন? এইবার লাগবে চারটি কঞ্চি। তোমার বুঝতে পারছো না আমি কোথায় যাচ্ছি? কাদার উপরে যে চারটি কঞ্চি পোতা থাকে, ওই চারটি কঞ্চি কি? ওই চারটি কঞ্চি হলো চারিটি বেদ দণ্ড। ওই চারটি কঞ্চির মাথায় তিনটি করে 12টি তালপাতা আছে। আছে তো? কটা আছে? 12টি তালপাতা আছে। এই 12টি তালপাতা হলো বৃন্দাবনের রাখাল। কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, নব, কুসুমাসক, মহাবল আর কৃষ্ণ। গুরুদেব, আর কি প্রয়োজন? শোনো হরিদাস, এইবার লাগবে 9 খিয়া সুতা। কয় খিয়া তো আছে এখন? কয় খিয়া দেয়? কি গো, ঘরে ঠাকুর নেই? কিছু জানো না? দেখো না কোনোদিন? এখনকার ব্রাহ্মণ অনেকে 3 খিয়া দেয়, কিন্তু 9 খিয়া সুতা হলো আমাদের নবদা ভক্তি। এই নবদা ভক্তি কে কি? শ্রবণ, কীর্তন, স্মরণ, পদসেবন, কদন, অর্চন, দাস্য, সখ্য আর আত্মা নিবেদন। গুরুদেব, আর কি লাগবে? শোনো হরিদাস, এইবার লাগবে কষাকষি। কষাকষি চেনো না তো তুমি? জানো না? ও মা, কষাকষি জানে না, তোমরা জানো? হ্যাঁ আছে। কি গো মায়েরা, জানো কষাকষি কি? এই কষাকষি কারা গো? বাবা, মায়েরা কি সুন্দর গল্প করছে দেখো। ও মা, এখনকার দিনে গল্প করা ভালো, জানো? বাবা, মায়ের জায়গা হচ্ছে না, একটু সরে বসো। অনেকদিন পরে একসঙ্গে হয়েছে, একটু গল্প করা ভালো। কি এই কষাকষি কারা গো? হ্যাঁ বলি, বৃন্দাবনে সমাগপী ছিল একজন। বৃন্দাবনের সমাগপী ছিল একজন। বৃন্দাবনের সমাগপী ছিল একজন। বৃন্দাবনের সমাগপী ছিল একজন। প্রতিরূপে ছিল সেই বিপদ ভঞ্জন। প্রতিরূপে ছিল সেই বিপদ ভঞ্জন। ছিল সেই বিপদ ভঞ্জন। প্রতিরূপে ছিল সেই বিপদ ভঞ্জন। তুমি আমার পতি, এই তুমি আমার পতি হবে। তুমি আমার এই তুমি আমার পতি, পতি হবে। বিপদ ভঞ্জনে মধুসূদন, তুমি আমার পতি হবে। ও যে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার পতি হবে। বিপদ ভঞ্জনে মধুসূদন, তুমি আমার পতি হবে। বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার পতি হবে। তুমি আমার পতি, তুমি আমার পতি হবে। তুমি আমার পতি হবে। তুমি আমার পতি হবে। ওমা, বৃন্দাবনে শ্যামা নামে এক গোপী ছিলেন। জয় রাধে, জয় রাধে। ও ঠাকুমা, ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাচ্ছে? তা বৃন্দাবনে সবাই আমরা একবার যাই, চলো। বৃন্দাবনে যাবে? যাবে? কেমন করে যাবে? বৃন্দাবনে যেতে পারবে না? চলে রে আমার মন। কি গো মায়েরা, দেহ নিয়ে যাবে না মনটা নিয়ে যাবে? মন নিয়ে সবাই মিলে একবার নাচতে হবে, কিন্তু কেউ
ওরাও নাচছে দেখা দেখতে পাচ্ছি। চলে রে আমার মন ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামলে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, ধ্বনি শঙ্খধ্বনি যমুনার ধারে ধারে তামালেরি বন। চল রে মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দামায় বসুদাম যত সখাগণ, বিশাখায়াদি যত সখীগণ, শ্রীদাম সুদাম দামায় বসুদাম যত সখাগণ। চল রে আমার মন মধুর মায়েরা শঙ্খধ্বনি তামালের ধারে ধারে তামালের বন। হরি হরি চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। হরি 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 চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালেরি বন। কি হলো? নাচ কারো হলো? কেউ মায়েরা কেউ নাচবে না? বসে থাকবে? ও, খিদে। উপোস হয়ে আছে তো? কেউ মায়েরা উপোস হয়ে আছে, কষ্ট হবে, নাচবে না, ঠিক আছে। জয় রাধে। না না না, বসে থাক।